করণীয় হলো, এক নম্বর পয়েন্ট মনে রাখবেন, ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হওয়া। কি হওয়া? ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হওয়া, নিজের ঈমানকে সতেজ করা, নিজের ঈমানকে পরিশুদ্ধ করা। 2 নম্বর করণীয় হলো আশুরার দিন রোজা রাখা। আশুরার দিন কি করা? রোজা রাখা। এখন হাদিস অনুযায়ী আমরা রোজা কোন কোন দিন রাখবো বলেন? 9 তারিখ এবং 10 তারিখ আমরা রোজা রাখবো। কথা ঠিক আছে? এরপরে আসেন ক্ষমা প্রার্থনা করা। এই যে মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরায় নিজে যত জীবনে গুনাহ করছেন, জীবনে যত গুনাহ করেছি, এই গুনাহের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। আমরা আসলে কোরআন হাদিসের কথা না শুনি, যদি উল্টাপাল্টা কথা শুনি, কোনো লাভ হবে না। কথাগুলো সিরিয়াসলি শুনেন। আমরা কি করতে হবে? আসলের সময় ক্ষমা প্রার্থনা করতে হবে। এখানে এমন কেউ আসেননি যে গত 1 মাসে আপনার গুনাহ নাই, হাত তোলা দিতে পারবেন এরকম কথা বলে না। একজন আসেননি যে আমি সহ যে গত 1 মাসে কোনো গুনাহ করে নেই, এরকম হাত তোলা দেওয়ার কোন লোক আছে? আসেনি? বাংলাদেশেও নেই, আসেনি? বলেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে। ত্যাগ ও কোরবানির শিক্ষা গ্রহণ। এই মাসটাকে, এই মুহররম মাসটাকে ত্যাগের মাস, এই ত্যাগের মাস মনে করে এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আশুরার রোজা পালনকারীদের ইফতার করাইতে হবে। এটা ফজিলত, করণীয়। বুঝছেন তো না? বলেন নাই। ধরেন আপনি ইফতার কোথায় করাবেন? ধরেন এই মহল্লার মধ্যে কোন মুসলমান ভাই বা কোন মুসল্লি কি করেছে? আশুরার রোজা রাখছে, আপনার জানা আছে উনি রোজা রাখছে, তা আপনি ওনাকে ইফতারের দাওয়াত দিয়ে দিবেন যে আপনি মসজিদে থাকবেন, আমি আপনাকে আজকে কি করাবো? ইফতার করাবো। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রোজাদার ইফতার করানো এটা অত্যন্ত ফজিলত, ঠিক কিনা বলেন? আর উনি আশুরার রোজা রাখছে, যে রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওই গুরুত্বপূর্ণ রোজাটা রাখছে, এই জন্য ওনাকে ইফতারের দাওয়াত দিবেন, ইফতার করাবেন।